আব্দুল্লাহ আল আমিন আপনি লিখেছেন, আমি 1994 সালে হজ মেডিকেল টিমের ডাক্তার হিসাবে মক্কায় গিয়ে নিজ নামে নিয়ত করে হজ করেছি। আমার কি হজের ফরজ আদায় হয়েছে? ভাই আব্দুল্লাহ আল আমিন, কেউ ডক্টর হিসাবে কিংবা অন্য কোনো পেশায় যদি মক্কায় যান এবং হাজিদের সার্ভিস দেন বা অন্য কারো কোনো সার্ভিস দিতে যান সেখানে, তো সেই সেবা দিতে গিয়ে তিনি যদি হজ করতে পারেন আর হজ করতে গিয়ে তিনি কর্তৃপক্ষের কোনো দায়িত্ব অবহেলা না করে থাকেন, বরং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি হজ করেছেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ সে হজটি তার ফরজ হজ হিসেবে গণ্য হবে। এবং এ বিষয়টি অনেকটা এরকম, ধরুন কেউ একজন মসজিদে এলেন, তিনি মসজিদের কোনো একটা মেরামতের কাজে মসজিদে প্রবেশ করেছেন, তিনি সালাত আদায়ের জন্য মূলত মসজিদে প্রবেশ করেননি। তো কাজ করতে করতে যখন সালাতের সময় হয়েছে, আজান একামত হয়েছে, তখন তিনি সালাতের জামাতে শামিল হয়ে গেছেন। তাহলে সেক্ষেত্রে তিনি জামাতে সওয়াব পাবেন কিনা এবং সালাত আদায়ের যে দায় সেটা থেকে তিনি মুক্ত হবেন কিনা, জামাতে উপস্থিত হওয়ার যে দায় সেটা থেকে মুক্ত হবেন কিনা, খুব সহজে আমরা উত্তর দিতে পারবো সবাই যে তিনি অবশ্যই তার সে দায় থেকে মুক্ত হতে পারবেন। তো সেই ব্যক্তি যেরকম মুক্ত হতে পারবেন তার দায় থেকে, একইভাবে যে কোনোভাবে আপনি বাইতুল্লাহে যাওয়ার পর হজ করেছেন, সেটা আপনি কাজে গিয়েছেন, অন্য কেউ আপনাকে নিয়ে গেছে, যেভাবেই হোক না কেন আপনি হজটা সম্পন্ন করতে পেরেছেন, তাতে ইনশাআল্লাহ আপনার ফরজ আদায় হবে। ফরজ আদায় হওয়ার জন্য নিজের ভূমি থেকে গিয়ে হজ করতে হবে, পয়সা খরচ করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। অতএব ইনশাআল্লাহ বিদিল্লাহ আশা করছি আপনার হজ আদায় হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আর্থিক সঙ্গতি দিয়ে থাকলে আপনার অবশ্যই উচিত হবে আরও হজ কিংবা উমরা করার চেষ্টা করা, যেহেতু আপনার অর্থটা এখানে ব্যয় হয়নি, আপনি শুধু শারীরিক শ্রম দিয়েছেন, কিন্তু সন্দেহ নেই যে আপনার ফরজ হজ আদায় হয়ে গেছে এর মাধ্যমে। তো মনে রাখতে হবে, ডিউটি পালন করতে গিয়ে যদি কোনো রকম ফাঁকি ঝুঁকি দিয়ে কর্তৃপক্ষের আপনার নজর এড়িয়ে বা তাদের অনুমতি না নিয়ে আপনি আপনার দায়িত্ব পালনের ক্ষেত্রে ত্রুটি করে যদি আপনি হজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহের কাজ করেছেন, সেটি স্বতন্ত্র গুনাহের কথা। আলী হাসান লিখেছেন, ত্রিপুরায় মুসলিমদের উপর নির্যাতন চলছে, মসজিদ গুড়িয়ে দেওয়া হচ্ছে, এ বিষয়ে কিছু বলুন প্লিজ। পাশাপাশি মুসলিমদের উপর মিডিয়াগুলো নীরব, এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। ভাই আলী হাসান, বিষয়টি আমারও নজরে এসেছে। বাংলাদেশের কোনো গণমাধ্যমে, জাতীয় দৈনিকে আমি দেখেছি নিউজ এসেছে, যদিও বেশিরভাগ মিডিয়াগুলোতে এই বিষয়ে কোনো নিউজ দেখিনি। ইন্ডিয়ান অনেকগুলো নিউজ পোর্টাল, অনেকগুলো বড় বড় পেজে এ বিষয়ে আপনার বিভিন্ন নিউজ প্রচারিত হচ্ছে এবং আপডেট জানা যাচ্ছে। ত্রিপুরায় মুসলমানদের উপর নির্যাতন করছেন অনেক হিন্দুত্ববাদী লোকেরা এবং অনেক মসজিদ গুড়ি দেওয়া হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এই সংবাদ প্রচারিত হচ্ছে বিভিন্ন পেজ ইত্যাদিতে, নিউজ পোর্টাল ইত্যাদিতে। প্রথম কথা হলো যে মুসলিমদের গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে কষ্ট হলে একজন মুসলিম হিসাবে আমাদের অন্তরে আঘাত লাগবে, আমাদের অন্তরে ব্যথা অনুভব করতে হবে, অন্যথায় আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সমস্ত মুসলমানরা একটি দেহের মতো, যার কোনো একটি অংশে ব্যথা হলে অন্য অংশ সে ব্যথাকে ফিল করে এবং সে ব্যথায় কাতর হয়, জ্বরে আক্রান্ত হয় গোটা শরীর। একইভাবে পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলিমের কষ্ট হলে, আঘাতপ্রাপ্ত হলে, কোনো মুসলিম বিপদে পড়লে অন্য প্রান্তের সমস্ত মুসলিমরা সেই বিপদে কাতর হবেন এবং ব্যথা অনুভব করবেন, তাদের কষ্ট লাগা কাজ করবে। এটি আমাদের মধ্যে থাকতে হবে। বিধায় আমরা ত্রিপুরার মুসলমানদের কষ্টে আমরা অবশ্যই দুঃখ বোধ করছি আর দোয়া করছি আল্লাহর রহমতে তাদের প্রতি রহম করুন, এবং যারা জুলুম করছে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, তারা তাদের জুলুম থেকে যেন বিরত থাকে। সেই সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ভারতের সরকার এবং কর্তৃপক্ষের কাছে জোরালো আবেদন জানাচ্ছি, জোরালো দাবি জানাচ্ছি যে সেখানে সহিংসতা যেন থেমে যায়। মনে রাখতে হবে যে সাম্প্রদায়িক সম্প্রীতি যদি বিনষ্ট হয় পৃথিবীর যে কোনো দেশে, তাহলে সেক্ষেত্রে এটি কারোর জন্য কল্যাণ বয়ে আনবে না, পৃথিবীর কোনো ধর্মের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে না, কোনো সমাজের জন্য কল্যাণ বয়ে আনবে না। আমাদের দেশে মিডিয়াগুলো ব্যাপারে নীরব কেন, সেই প্রশ্নের উত্তর তারাই ভালো দিতে পারবেন। তবে একটি সম্ভাব্য কারণ এও হতে পারে যে এই ধরনের নিউজগুলো আমাদের দেশে প্রচারিত হলে আমাদের দেশে অনেক মানুষ যারা ইসলামের সঠিক জ্ঞান তাদের নেই, তারা এই ঘটনার প্রেক্ষিতে আমাদের দেশে অবস্থানরত হিন্দুদের উপরে, নিরীহ হিন্দুদের উপরে হয়তো আক্রমণাত্মক হতে পারে, চড়াও হতে পারে। এমনটা যদি কেউ করতে চায়, মুসলমানদের দুর্নাম করার চেষ্টা করে বা কোনো ভ্রান্ত মানুষ কোনো এই ধরনের পদক্ষেপ নিতে চায়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মনে রাখতে হবে যে বাংলাদেশে কোনো হিন্দুকে আপনি আক্রমণ করবেন, আপনার ভাইয়েরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছেন, মুসলমানরা অন্য প্রান্তে আছেন, তাদের উপর আক্রমণ হবে। আর সবচেয়ে বড় কথা হলো, ইসলাম তো আমাদেরকে এটা করতে নির্দেশ দেয়নি, বরং বিভিন্ন ধর্মের মানুষ একটা সমাজে বসবাস করলে কীভাবে সহাবস্থান করতে হবে,
কীভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে সেই নির্দেশনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মদিনার জীবনে দিয়েছেন, মক্কার জীবন থেকেও আমরা পাই। বিধায় একজন মুসলিম হিসাবে আমাদেরকে সেই দিক নির্দেশনাগুলোকে মাথায় রেখে চলতে হবে এবং মুসলমানদেরকে দুর্নাম করার অপচেষ্টা করলে সেই অপচেষ্টা রুখে দেওয়ার জন্য আমাদেরকে উদ্যোগী হতে হবে। বিধায় ত্রিপুরার ঘটনার প্রেক্ষিতে আবার বাংলাদেশে বা আমাদের দেশে কেউ যেন কোনো প্রকার পানি ঘোলা করার চেষ্টা না করতে পারে, হিন্দুদের উপরে চড়াও হতে না পারে, কোনো প্রকার আক্রমণ করতে না পারে, শান্তি শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে এবং দায়িত্বশীল থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আমরা আমাদের সরকার এবং দায়িত্বশীল যারা আছেন তাদের প্রতি জোরালো আহ্বান করব, দাবি জানাবো যে ত্রিপুরায় বা ইন্ডিয়াতে মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে কোনো কোনো জায়গায় সেটা বন্ধে যেন তারা উদ্যোগী হন এবং জোর দাবি তোলেন এবং আমরা আমাদের যার যার জায়গা থেকে অবশ্যই শান্তিপূর্ণভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে এ ধরনের অন্যায়ের প্রতিবাদ জানাবো। এমনকি বাংলাদেশে হিন্দুদের প্রতি কোনো নামধারী মুসলমান যদি নিরীহ হিন্দুদের উপরে চড়াও হয়, তাদের মন্দিরে আক্রমণ করে, সেটাকে আমরা নিন্দা জানাবো, তীব্র প্রতিবাদ জানাবো এবং একইভাবে ত্রিপুরাতে মুসলমানদের উপরে নির্যাতন, নিষ্পেষণ বা মসজিদ ভাঙার ঘটনা আর প্রেক্ষিতে আমরা প্রতিবাদ জানাবো এবং শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের প্রিয় মাতৃভূমিকে সব ধরনের সহিংসতা থেকে, সব ধরনের অশান্তি থেকে আল্লাহ তাআলা রক্ষা করুন। সেই দোয়া আমরা রব্বে কারীমের কাছে পেশ করি এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আবার বলছি, ত্রিপুরার মুসলমানদের এই কষ্ট, তাদের এই নির্যাতনে আমরা তাদের প্রতি সমবেথী এবং এই নির্যাতন যেন থেমে যায় সেজন্য ত্রিপুরা সরকার এবং ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আমাদের জোরালো আবেদন থাকবে, দাবি থাকবে এবং সেই সাথে আমরা আল্লাহর রব্বুল কাছে তাদের জন্য কায়মনোবাক্যে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের অক্ষমতাকে ক্ষমা করুন এবং আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করার তৌফিক দান করুন। এরপরে নজরুল ইসলাম আপনি লিখেছেন, আমি ওমরা যাওয়ার নিয়ত করেছি, আপনার এবারের ওমরার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই যাতে এখনকার পরিস্থিতি সম্পর্কে আগাম ধারণা লাভ করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি। অনেকে ওমরা যাওয়ার পরিকল্পনা করছেন, আবার অনেকে ভয় পাচ্ছেন। অনেকে মনে করছেন যে এখন ওমরায় গেলে বোধহয় আমরা ওমরার যে সাধারণ সুযোগ সুবিধাগুলো সেগুলো কোনো কোনোটি থেকে বঞ্চিত থাকব। মূলত আমার দৃষ্টিতে ওমরা করার জন্য এখন সবচেয়ে সুবর্ণ সুযোগ যাচ্ছে, কারণ আপনারা জানেন মক্কা মদিনাতে ওমরার উদ্দেশ্যে বিভিন্ন প্রান্ত থেকে ওমরা এবং জিয়ারার উদ্দেশ্যে আসার পারমিশন পাচ্ছে খুবই সীমিত সংখ্যক মানুষ। আর সেই পারমিশন পাওয়া মানুষগুলোর ভিতরে বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ সর্বাগ্রে তাদের নাম উঠে এসেছে। অর্থাৎ বাংলাদেশ এবং সম্ভবত পাকিস্তান, মানে সামান্য 2-3টা দেশ থেকে শুধুমাত্র ওমরা এবং জিয়ারা বা ভিজিটের উদ্দেশ্যে ভিসা দিচ্ছে সৌদি আরব, তাদেরকে সৌদি আরব নিচ্ছেন। আর বিপুল সংখ্যক ওমরাকারী এবং ভিজিটর, হজ আদায়কারী যারা ইন্দোনেশিয়া থেকে এসে থাকেন, অন্যান্য অনেক দেশ থেকে এসে থাকেন, তাদের জন্য এখনও ভিসা ওপেন করা হয়নি। যার কারণে মক্কা মদিনায় ইবাদতের জন্য নিরিবিলি পরিবেশ এবং গ্যাদারিং কম থাকার এই সুযোগটা খুব কম সময়ে আমাদের হাতে আসবে। বিধায় এই সময়টাতে আমরা যাওয়ার জন্য আমি এটাকে উত্তম মনে করছি। হ্যাঁ, কিছুটা খরচ বেশি হয় অন্য সময়ের তুলনায়, কারণ বাসগুলোতে যাত্রী অর্ধেক থাকে, ডাবল ভাড়া বহন করতে হয়। হোটেলে আপনার দুজনে বেশি এক কক্ষে থাকার অনুমোদন নেই, যার কারণে একটু ভাড়া ইত্যাদি বেশি পড়ে। কিন্তু তারপরেও আমি যেটা অনুভব করেছি তা হলো মক্কা মদিনাতে আলহামদুলিল্লাহ সাধারণ সময়ের যে গ্যাদারিং, যে প্রেশার বা চাপাচাপি সেটা না থাকার কারণে নিরিবিলি ইবাদত করা যায়, যেটা অসম্ভব ভালো লাগা কাজ করে যার ফলে। আর আলহামদুলিল্লাহ দিন দিন পরিস্থিতি খুব স্বাভাবিক হচ্ছে। শারীরিক দূরত্বের যে বাধ্যবাধকতা সেটা উঠে দেওয়া হয়েছে। সালাতের মধ্যে মুসল্লিরা একে অন্যের পাশাপাশি একেবারে মিলে দাঁড়াবেন, ফাঁকা রাখবেন না। তো সে বিষয়টির উপর আমল করা হচ্ছে দীর্ঘ 2 বছর পর আলহামদুলিল্লাহ। অতএব পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে। রিয়াজুল জান্নাহ বা রওজা যেটাকে বলা হয় মদিনাতে, মসজিদে নববীতে, সেখানে ইবাদতবন্দি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেখানে সাধারণ সময় ইবাদতবন্দি করা অনেক বেশি কঠিন, চাপাচাপি হয়, হুড়োহুড়ি হয়, মন মতো ইবাদত করা যায় না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ অ্যাপসের মাধ্যমে এমন সিস্টেম করা হয়েছে যে প্রত্যেকে নিবন্ধন করবেন, নির্দিষ্ট সময় যাবেন, তার সময় তিনি সম্পূর্ণ ফ্রিলি ওখানে বসে ইবাদতবন্দি করবেন। নির্দিষ্ট সময় 10 মিনিট মিনিমাম থাকার সুযোগ দেওয়া হয়। তো এই বিষয়টি অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে। হ্যাঁ, একটা সমস্যা আছে, বারবার তওয়াফটা করা যাচ্ছে না। এখন ওমরা একবার করা যাচ্ছে, তওয়াফের জন্য নতুন করে ওমরা কিংবা ইহরামের কাপড় পরা ছাড়া প্রবেশ করার কোনো সুযোগ থাকছে না। এটা একটা অপূর্ণতা অবশ্য থাকছে। তো সেক্ষেত্রে কেউ সফর করে মদিনায় গেলেন, আসলেন, আসার সময় আরেকটা ওমরা করলেন, বা তায়েফ গেলেন, আসার সময় আরেকটা ওমরা করলেন, এভাবে হতে পারে। কিন্তু এই অপূর্ণতার পাশাপাশি আপনার নিরিবিলি পরিবেশের যে সুযোগ সেটাও কিন্তু থাকছে। হোটেলগুলো বেশিরভাগই সামান্য, মক্কাতে কয়েকটা হোটেল শুধু পারমিশন পাইছে যাত্রীর, হজ যাত্রী বা ওমরার যাত্রীকে রাখার।
সে হোটেলগুলো বেশিরভাগই দূরে, অতএব যারা বৃদ্ধ তারা খুব কাছের যে হোটেলগুলো আছে একটু ব্যয়বহুল হলেও সেগুলোতে থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করুন, আমরা সেই দোয়া করছি।